সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো এবং নিরাপদে আছো। তোমরা নিশ্চয় জানো বিশ্ব মহামারী করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন যাবৎ তোমাদের স্কুল বন্ধ রয়েছে। আর সেই কারণে এই করোনা সংকটকালীন তোমরা যেন পিছিয়ে না পড়ো, তোমরা যেন ঘরে বসে নির্বিঘ্নে লেখাপড়া করতে পারো, তোমাদের সাথে সিলেবাসের এবং বইয়ের সাথে সম্পৃক্ততা যেন বজায় থাকে, তাই আমাদের অত্র একাডেমির মাননীয় অধ্যক্ষ মহোদয় তোমাদের জন্য অনলাইন লাইভ ক্লাস চালু করেছেন, যা সত্যি উচ্চমহলে প্রশংসনীয়। স্যারকে এই মহৎ উদ্যোগের জন্য স্বাগত জানাচ্ছি। আর তারই পরিপ্রেক্ষিতে এই লাইভ অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আমি আজ হাজির হয়েছি তোমাদের সামনে। আমার আজকে প্রথম লাইভ ক্লাস। আমি অনুষ্কা চক্রবর্তী, সহকারী শিক্ষক, আহমেদ বাওয়ানী একাডেমি স্কুল অ্যান্ড কলেজ। আহমেদ বাওয়ানী একাডেমি স্কুল অ্যান্ড কলেজ অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের আজকে মাননীয় অধ্যক্ষ মহোদয় স্যারকে, যিনি আমাকে এই অনলাইন লাইভ ক্লাস প্ল্যাটফর্মে অংশগ্রহণে পাঠদান গ্রহণে সাহায্য করছেন। আমি ধন্যবাদ জানাতে চাই আমার ইনচার্জ স্যারদের। আমি ধন্যবাদ জানাতে চাই আজকে এই লাইভ ক্লাসে যারা সম্পৃক্ত রয়েছেন তাদেরকে। আমি ধন্যবাদ জানাতে চাই আমার সম্মানিত সহকর্মীবৃন্দ এবং সম্মানিত অভিভাবক মণ্ডলীকে। গতকাল অর্থাৎ 5 অক্টোবর ছিল বিশ্ব শিক্ষক দিবস। আমি তাই সকল শিক্ষকের প্রতি সম্মান ও শ্রদ্ধা জ্ঞাপন করে সবার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে আমি শুরু করছি আমার আজকের পাঠদান। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি দ্বিতীয় শ্রেণী গণিত বিষয়ে তোমাদের দ্বিতীয় টিউটোরিয়াল পরীক্ষার সিলেবাসের আলোকে 2 নং এবং 3 নং টপিকস নিয়ে আমি আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, আমরা আজকে গুণ ভাগ সম্পর্কে শিখব। তাহলে আসো, তোমরা খাতা পেন্সিল নিয়ে চটজলদি রেডি হয়ে যাও। দেখো, আজকের পাঠদান শেষে আমরা জানতে পারবো ভাগ কি, ভাগের কয়টি অংশ ও কি কি, ভাগের নিয়মাবলী সম্পর্কে জানতে পারবো। তারপর হচ্ছে গুণ কি, গুণের কয়টি অংশ ও কি কি, গুণের নিয়মাবলী সম্পর্কে জানতে পারবো। তারপর 2 নম্বর টপিকসে ছিল 7, 8 এবং 9 গড়ের নামতা। কিভাবে বিকল্প পদ্ধতিতে 8 ও 9 গড়ের নামতা শেখা যায় সেটাও আমরা আজকে জানতে পারবো। তাহলে চলো আজকে আমরা শুরু করি। তাহলে দেখো, তাহলে প্রথমে আমরা বলবো ভাগ কি। ভাগ হচ্ছে, আচ্ছা প্রথমে একটা কথা বলি, গণিতের গাণিতিক ভাষায় যোগ, বিয়োগ এবং গুণ ভাগ এই 4টি প্রক্রিয়ার মধ্যে ভাগ হচ্ছে একটি গুরুত্বপূর্ণ অংশ। তাহলে আমরা প্রথমে জানবো ভাগ কি। একটি বড় সংখ্যা হতে একটি ছোট সংখ্যা কতবার বিয়োগ করা হয়। আমি আবারও বলছি, একটি বড় সংখ্যা হতে একটি ছোট সংখ্যা কতবার বিয়োগ করা হয় সেটা সংক্ষেপে বের করার কি নিয়মকেই ভাগ বলে। ভাগের কয়টি অংশ? ভাগের 4টি অংশ। কি কি বলো তো, বলতে পারবে? আচ্ছা আমি বলছি, ভাগের হচ্ছে 4টি অংশ: ভাজ্য, ভাজক, ভাগফল এবং ভাগশেষ। আমি আবারও বলছি, ভাজ্য, ভাজক, ভাগফল এবং ভাগশেষ। তাহলে আমি তোমাদেরকে বোর্ডে প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিচ্ছি। দেখো, ভাজ্য হচ্ছে কি? ভাজ্য হচ্ছে যে সংখ্যাকে আমরা ভাগ করব, এইটা হচ্ছে ভাজ্য। আমরা এখানে 21কে দিয়ে আমরা 21কে আমরা ভাগ করব। যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে বলে ভাজ্য। আর যে সংখ্যা দিয়ে ভাগ করা হয়, যে সংখ্যা দিয়ে ভাগ করা হয়, আমরা এখানে কি দিয়ে ভাগ করব? 5 দিয়ে। তাহলে আমাদের এখানে 5 হবে ভাজক। তবে দেখো, আমি 21-এর মধ্যে 5 করে দিই। এখানে 2 ছোট, 2 দিয়ে ভাগ করা যায়, তাই আমি 21 পর্যন্ত নিব। দেখো 21-এর উপর কিন্তু আমরা যেতে পারবো না। তাহলে আমরা 21 পর্যন্ত আমাদের 5 কয়বার যায় বলো তো দেখি। 5-এর গড়ের নামতা আমরা বলি 5 চৌকে 5, 5 দুগুণে 10, 3 পাঁচা 15, 4 পাঁচা 20। তাহলে আমি 4 বার দিলাম, 4 পাঁচা 20। এবার দেখো এটা কি, এটা হচ্ছে ভাগফল। ভাগফল কি? ভাজ্যকে ভাজক দিয়ে ভাগ করলে যে ফলাফল পাওয়া যায় সেটাই হচ্ছে ভাগফল। আমি আবারও বলছি, ভাজ্যকে ভাজক দিয়ে ভাগ করলে যে ফল পাওয়া যায় সেটাই হচ্ছে ভাগফল। আবার দেখো, এখানে রইল 1। ভাগের শেষে অবশিষ্ট যে সংখ্যাটি থাকবে তাকে আমরা কি বলবো? ভাগশেষ। এখানে 1 হলো ভাগশেষ। কি শিক্ষার্থীরা বুঝতে পেরেছো? আমি আবারও বলছি, ভাজ্য হচ্ছে যে সংখ্যাকে ভাগ করা হয় সেটা হচ্ছে ভাজ্য।
আর যে সংখ্যাকে দিয়ে ভাগ করা হয় সেটা হচ্ছে ভাজক। আর কি ভাজ্যকে ভাজক দিয়ে ভাগ করার ফলে যে ফলাফল পাওয়া যায় সেটাই হচ্ছে ভাগফল। আর ভাগ করার শেষে অবশিষ্ট যে সংখ্যাটি থাকবে সেটাই হবে ভাগশেষ। বন্ধুরা, এইসব তোমাদের এখন থেকে জানতে হবে, কারণ উপরে ক্লাসে গেলে তোমাদের সূত্রাবলী প্রয়োগ করে তোমাদের এই ভাগ অঙ্ক করতে হবে। তাহলে দেখো, ভাগের আজকে আমরা 4টি নিয়ম সম্পর্কে জানবো। নাম্বার 1, রুলস নাম্বার 1। দেখো, রুলস নাম্বার 1 হচ্ছে কি, এখানে কোটি পর্যন্ত আসতে পারে। আমরা ভাগ অঙ্ক করবো সবসময় বাম পাশ থেকে, আর গুণ অঙ্ক, যোগ অঙ্ক, বিয়োগ অঙ্ক এগুলো করে আমরা ডান পাশ থেকে একক, দশক, শতক, হাজার এভাবে লিখি। কিন্তু এটা হচ্ছে তোমার ভাগ অঙ্ক সবসময় আমরা বাম পাশ থেকে করি। এখানে 2টা অঙ্ক, একক স্থানীয় এবং দশক স্থানীয়, এখানে তোমার কোটি পর্যন্ত আসতে পারে, কোনো সমস্যা নেই। তাহলে দেখো, এখানে 2 হচ্ছে 4 থেকে ছোট হলে আমরা কি করব, 2 সংখ্যা ধরে ভাগ করব। যদি প্রথম সংখ্যা ছোট হয়, দশক স্থানীয় অঙ্কটা ছোট হয়, তাহলে আমরা কি করব, আমরা 2 সংখ্যা ধরে ভাগ করব। এখানে 24 পর্যন্ত 4 কয়বার দেয় দেখি, বলো তো দেখি সবাই, গুণ তো 4 এর নামতা বলো। 4 × 4, 4 × 2 = 8, 3 × 8 = 24, 4 × 8 = 32, 5। তাহলে আমি 4 × 4, 4 × 2 = 8, 3 × 4 = 12, 4 × 4 = 16, 4 × 5 = 20, 4 × 6 = 24। আমি 24-এর উপরে যেতে পারবো না, তাহলে আমি 4 × 6 = 24। শূন্য। তোমরা কি ভুল করো জানো, তোমরা ভাগ অঙ্কে কিন্তু উত্তরটা লেখো না, উত্তরটা লিখতে হয়। এক্ষেত্রে আমার ভাগফল হবে উত্তর, ভাগফল সমান 6। ভাগশেষ যেহেতু 0, সেহেতু আমার ভাগশেষ না লিখলেও চলবে। এখন আমি দেখো, আমি 2 নম্বরে যাই, নিয়ম 1-এর 40, 8 পর্যন্ত কয়বার যায় দেখো তো। 8 × 8, 8 × 2 = 16, 3 × 8 = 24, 4 × 8 = 32, 5 × 8 = 40, 5 বার যাবে। তাহলে এখানে উত্তর হবে ভাগফল 5। তাহলে এটা দেখো, রুলস নাম্বার 1-এর 3 নম্বর দেখো, এইটাও 4 ছোট যায় না, তাহলে আমার 2 সংখ্যা ধরে করতে হবে। 48, 6 কতবার যায় দেখ বলো তো। 6 × 6, 6 × 2 = 12, 3 × 6 = 18, 4 × 6 = 24, 5 × 6 = 30, 6 × 6 = 36, 6 × 7 = 42, 6 × 8 = 48। ওয়াও, 8 বার, 6 × 8 = 48। তাহলে আমার ভাগফল হলো 0। উত্তর লিখতে হবে, উত্তর ভাগফল 8। এখানে দেখো, রুলস নাম্বার 1-এর 4 নম্বর, এটাও 3 ছোট, আমি 2 সংখ্যা ধরে করতে হবে। তাহলে কত হয়, 5-এর ঘর নামতা আমরা আবার বলি। 5 × 5, 5 × 2 = 10, 3 × 5 = 15, 4 × 5 = 20, 5 × 5 = 25, 5 × 6 = 30, 5 × 7 = 35, 7 দিয়ে যায়। তাহলে উত্তর ভাগফল 7। তারপর দেখো, রুলস নাম্বার 1-এর আবার 5 নাম্বার দেখো, আমার এখানে 4, 7-এর থেকে 4 ছোট, আমার কি করতে হবে, 2 সংখ্যা ধরে করতে হবে। তাহলে বলো, 7 × 7, 7 × 2 = 14, 3 × 7 = 21, 4 × 7 = 28, 5 × 7 = 35, 6 × 7 = 42, 7 × 7 = 49, 7 বার যাবে। তাহলে উত্তর ভাগফল 7। দেখো, রুলস নাম্বারে 1-এ দেখো 6 নাম্বার, এখানে দেখো আমি 3 সংখ্যা দিয়ে করছি। তাহলে প্রথম সংখ্যা ছোট, যেহেতু আমাকে এখানে 2 সংখ্যা ধরে করতে হবে। 26-এর উপর কিন্তু আমি যেতে পারবো না। তাহলে 26-এর মধ্যে আমার 5 কয়বার যায় সেটা দেখতে হবে। দেখি বলো তোমরা সবাই সাথে সাথে। 5 × 5, 5 × 2 = 10, 3 × 5 = 15, 4 × 5 = 20, 5 × 5 = 25। তাহলে আমি 5 বার যেতে পারি। তাহলে এখানে বিয়োগ করে 1 হলো, 6 থেকে 5 আমরা বিয়োগ করি। আর নিয়মের খাতে তাহলে
একটা এক ছোট 5 বড়, তাহলে ভাগ যাবে না। আমি কি করব, সবসময় নিয়ম ডান পাশে সংখ্যাটা নামানো। আমি ডান পাশে সংখ্যাটা নামালাম, তাহলে হলো 15। 15-র মধ্যে 5 কয়বার যায় বলো তো দেখি? 5 চকে 5, 5 দুগুণা 10, 3 পাঁচা 15। তাহলে উত্তর হবে ভাগফল 53। তোমরা নিশ্চয়ই শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই রুলস নাম্বার 1 বুঝেছো। এগুলো তোমরা এই রুলস নাম্বার 1-এর অঙ্কগুলো খুব ভালো করে বুঝবে, ভালো করে প্র্যাকটিস করবে বাসায়। এখন আমি রুলস নাম্বার 2-তে যাই। রুলস নাম্বার 2, তোমরা নিশ্চয় তুলে নিয়েছো অঙ্কগুলো। देखो रूल्स नंबर 2 थे आमी देखो 96 के आमी 8 दिए भाग দিব। तो रूल्स नम्बर 2 কি বলো তো, এখানে আমার দুইটি সংখ্যা একক স্থানীয় এবং দশক স্থানীয়। আমার এখানে আমি বাম দিক থেকে ভাগটা করব, তাহলে আমার প্রথম সংখ্যা যদি বড় হয়, ভাজকের থেকে প্রথম সংখ্যা যদি বড় হয়, তাহলে আমি সেক্ষেত্রে 1 দিয়ে যাবে। 8 কে 8, নিয়ম বিয়োগ করা, বিয়োগ করলাম 1। তারপর এটা আমার 1 দিয়ে যায় না ভাগ, আমি কি করব, ডান পাশে যে সংখ্যা থাকে সেটা নামানিও, আমি সেটা নামালাম 16। তাহলে বলো তো 16 দিয়ে 8 কয়বার যায়? 8 কে 8, 8 দুগুণ 16। উত্তর ভাগফল 12। মানে যেহেতু বাক্সের শূন্য সেহেতু বাক্সের না লিখলেও চলে। नियम नंबर 3, देखो नियम नंबर 3 আমি এখানে দুইটি দেখাবো। প্রথমে দেখো, যদি ভাজকের সংখ্যার সাথে ভাজ্যের প্রথম সংখ্যা মিলে যায় তাহলে সেটা 1 দিয়ে যাবে। দেখো 5 কে 5, আমি আবারও বলছি, ভাজকের সংখ্যার সাথে যদি ভাজ্যের প্রথম সংখ্যা যদি মিলে যায়, একই সংখ্যা হয়, তাহলে সেটা 1 দিয়ে যাবে। 5 কে 5, নিয়ম ডান পাশের সংখ্যা নামানো, নামালাম। আবার 5 কে 5। আবার আরেকটা অঙ্ক দেখো, এই অঙ্কটা ম্যাক্সিমাম সবাই তোমরা ভুল করো। 5 কে যদি 50 দিয়ে আমি ভাগ দিই, এটাও দেখো সংখ্যা কিন্তু একই, প্রথম সংখ্যা 5, এটাও 5, তাহলে এটা 1 দিয়ে যাবে। নিয়ম ডান পাশের সংখ্যা নামানো, নামালাম। এখন কি করব, এখন এটা 0, তাহলে আমি এখানে একটা 0 দিয়ে 5 0 0। উত্তর ভাগফল 10। এবার বলি তোমরা ভুলটা কোন জায়গায় করো। অনেকে অঙ্কটা করে এইভাবে, 5 দিয়ে 50-কে এইভাবে একবারেই লিখে দেয়, এভাবেই লিখে দেয়, কিন্তু এটা রং, এটা হবে না, এটাই রাইট।
তোমরা এইভাবেই অঙ্কগুলো করলে তাহলে তোমরা আরও ভালো করে শিখতে পারবে। এবার আমি নিয়ম নাম্বার 4-এ চলে যাই। নিয়ম 4, আমি 75কে 7 দিয়ে ভাগ দিব। এখানে দেখো, এটা প্রথম সংখ্যা যেহেতু 7 আর ভাজকের সংখ্যা 7, তাহলে প্রথম সংখ্যা প্রথম সংখ্যা দিয়ে 7কে 7। এখানে দেখো 1 গেল, এটার সাথে নিয়ম 1-এর সাথে মিল, কিন্তু এখানে 5, এটা কি সরাসরি নামলো এবং 5 দিয়ে 7কে ভাগ যায় না। সেক্ষেত্রে কি করব বলো তো, এখানে 0 দিয়ে 7 0 0 5, তাহলে আমার এখানে উত্তর হবে ভাগফল 10 ভাগশেষ, যেহেতু এখানে ভাগশেষ 5 আছে আমার সেটা লিখতে হবে 5। এই হলো ভাগের নিয়মাবলী। এই 4টা নিয়ম যদি তোমরা মনে রাখো তাহলে তোমরা উপরে ক্লাসে গেলে তোমাদের কোনো ভুল হবে না। তাহলে দেখো, আমি তোমাদের একটা সূত্র শিখাই, যদিও তোমাদের এখানে ক্লাস 2 নেই, এটা উপরে ক্লাসে। এটা হচ্ছে দেখো, ভাজক সমান ভাজ্য, ভাজক সমান কি হবে, ভাজ্য সমান ভাজক গুণ। আমি এটা লিখে দিই তোমাদের, ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। কেন হবে আমি বলি, এখানে আমার ভাজ্য কত 75, আমি যদি ভাজক সাথে গুণ করি 7কে যদি আমি ভাগফল 10 দিয়ে গুণ করি কত হবে 7.70, আর যোগ ভাগশেষ 5, তাহলে আমার এটা আসলো তো 75, 70-এর যোগে 5 কত হয় 75। এটা তোমাদের অবশ্যই এখন না, এখন আরও উপরে ক্লাসে গেলে তোমাদের এই ভাজ্য নির্ণয়ের সূত্রের অঙ্কগুলো কিন্তু করতে হবে। তাহলে এবার আমরা গুণ অঙ্কে চলে যাই। তাহলে দেখো, এখানে হচ্ছে গুণ কি বলো, কোনো সংখ্যাকে 2 বার বা তার ততোধিক যোগ করলে যোগফল কত হয় তার সংক্ষেপে বের করার নিয়মকে আমরা গুণ বলি। গুণের কয়টি অংশ বলো তো, গুণের 3টি অংশ, গুণ্য, গুণক এবং গুণফল। আমি আবারও বলছি, গুণ্য, গুণক এবং গুণফল। তাহলে দেখো, আমরা গুণ্য, গুণক, গুণফল কীভাবে দেখানো হয় আমি তোমাদেরকে দেখাচ্ছি। সাত গুণ 4, তাহলে দেখো, গুণ করার সময় যে সংখ্যাকে গুণ করা হয় সেটাই হচ্ছে গুণ্য। দেখো, এটা হচ্ছে গুণ্য, আমি এটাকেই গুণ করব, এই সংখ্যাকে গুণ করব,
আর যে সংখ্যা দিয়ে গুণ করা হয়, যে সংখ্যাটা দিয়ে গুণ করা হয় সেটা হচ্ছে গুণক। গুণক আর গুণ করে যে ফলাফল পাওয়া যাবে সেটাই হচ্ছে গুণফল। তাহলে দেখো এখানে আমি বলেছিলাম আগে আমরা গুণাঙ্ক করব ডান পাশ থেকে, মানে এটা একক অঙ্ক, এটা দশক অঙ্ক। তাহলে দেখো আমি যদি এটা যদি গুণ করি, 3কে আমি একক স্থানীয় অঙ্ক দিয়ে গুণ করি, এটা 3, 3 তারিখকে 9। আমি যদি দশক স্থানীয় অঙ্ক দিয়ে এটা থেকে গুণ করি কত হবে? 3 6 18। তাহলে এই যে 189 এটা হলো গুণফল, এটা হলো গুণফল। তোমরা শিক্ষার্থীরা তোমরা এগুলো খাতায় লিখে রাখো, তাহলে মনে থাকবে। তাহলে দেখো আমি আরেকটা করি, তাহলে গুণ্য কি? গুণ করার সময় যে সংখ্যাকে গুণ করা হয়, 63 দেখো এটা গুণ্য, তারপর গুণক হচ্ছে যে সংখ্যাকে দিয়ে গুণ করা হয় সেটা হচ্ছে গুণক, এখানে 3 গুণক। আর গুণফল হচ্ছে কি? গুণ করে তোমার গুণক দিয়ে গুণ্যকে গুণ করলে যে ফল পাওয়া যায় সেটা হচ্ছে গুণফল। তাহলে দেখো এটা হচ্ছে 3 তারিখে 9, 3 6 18। আমি এটা করছি, দেখো এটা একক স্থানীয় অঙ্ক, এটা দশক স্থানীয়। দেখো 4 দুগুণা 8, আবার আমি দুই দিকে যদি 8তে গুণ করতে চাই, 8 দুগুণা 16। আবার এটা দেখো একক স্থানীয় অঙ্ক 2, আর এটা দেখো 5, আমি যদি 5কে 2 দিয়ে গুণ করতে হয়, 5 দুগুণা 10, হাতে 1। এই হাতে 1 এটা তোমরা লিখে রাখবা, না কিন্তু তোমাদের মনেই থাকবে না। তারপর দেখো 5 নং 45, 45 সাথে আমি এই একটা যোগ করব, কত হবে বলে তো? 45-এর 1-এ 46। তাহলে আমাদের গুণফল কত হলো? 460। তারপর দেখো এটা আমি 7 দিয়ে যদি 2কে গুণ করি একক স্থানীয় অঙ্ক, তাহলে কি হবে? 7 দুগুণ 14। আমার এখানে হাতে 1টা কিন্তু লিখে রাখতে পার না, কিন্তু মনে থাকবে না। 7 7 49, 49-এর সাথে 1 যোগ করলে কত হয় বলে তো? 50। আবার বলছি 7 দুগুণ 14, 14 4 হবে, হাতে 1। 7কে যদি আমি 7 দিয়ে গুণ করি কত হবে? 7কে 7, 7 দুগুণ 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42, 7 7 49। 49-এর সাথে এই একটা যোগ করলে আমার হবে 50। তাহলে গুণফল হলো কত বলো তো? 504। আবার আমি আরেকটাতে চলে যাচ্ছি, দেখো এটা একই নিয়ম। 4কে 9 দিয়ে গুণ করলে 4-কে 4, 4 দুগুণ 8, 3 8 24, 4 8 32, 5 8 40, 6 8 48। আমি 4-কে 4, 4 দুগুণ 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, 4 নং 36, 4 8 32, 4 নং 36-এর 6, হাতে 3। তারপর দেখো 5-এ তোমরা নিশ্চয়ই 4-এর ঘরের নামতা জানো। 4কে 5 দিয়ে গুণ করলে কত হয় জানো? 4 5 20, 20-এর 3-এ 23। আবার আরেকটাতে যাচ্ছে, দেখো এটা 3 সংখ্যা, একক দশক এবং শতক। আমি এটাকে যদি 6 দিয়ে গুণ করতে যাই কত হবে? 3 6 18, হাতে 1, 4 6 24, 24-এর 1-এ 25-এর 5, হাতে 2, 6-কে 6, 6 দিয়ে 8। তাহলে দেখো এই গুণ অঙ্কগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে, আর আমি যে ভাগ অঙ্ক নিয়মগুলো করেছি সব অঙ্কগুলো তুলে বারবার প্র্যাকটিস করবে। তারপর দেখো আমরা আবার কি বলেছি, 7 8 এবং 9 ঘরের নামতা সম্পর্কে আমরা জানতে পারবো। তুলেছ শিক্ষার্থীরা তোমরা খাতায়? এবার আমি 7-এর ঘরের নামতা দেখো, তোমরা নিশ্চয়ই 7-এর ঘরের নামতা পারো।
তাহলে দেখো আমরা 7 গুণনের নামতা দেখো 7 গুণ 1, 7 গুণ 2, 7 গুণ 3, এইভাবে আমরা 10 পর্যন্ত লিখব। 7 গুণ 4, 7 গুণ 5, 7 গুণ 6, 7 গুণ 7, 7 গুণ 8, 7 গুণ 9, 7 গুণ 10। দেখো 7কে 7, 7 দুগুণা কত হবে বলো তো? ঠিক ধরেছ, 14। 3 7 কত হবে বলো তো? ভেরি গুড, 21। 4 7 28, 5 7 35, 6 7 42, 7 7 49, 7 8 56, 7 9 63, 7 10 70। এবার দেখো আমি 8 ঘরের নামতাটা লিখি। 8 গুণ 1, 8 গুণ 2, 8 গুণ 3, 8 গুণ 4, 8 গুণ 5, 8 গুণ 6, 8 গুণ 7, 8 গুণ 8, 8 গুণ 9, 8 গুণ 10। আমি এবার লিখলাম। দেখো আমি সরাসরি না লিখে আমি অন্য উপায়ে লিখছি, দেখো তো ঠিক হয় কি না। 0 1 2 3 4, আবার আমি 4 5 6 7 8। তাহলে আমি ডান পাশ দিয়ে নিচের থেকে আমি দেখো 0 দিয়ে জোড় সংখ্যা লিখবো। দেখো 0 2 3 4 5 2 4 জোড় সংখ্যা লিখবো। 6 8, আমি আবার 0 দিয়ে শুরু করছি। 0 2 4 6 8। তাহলে শিক্ষার্থীবৃন্দ দেখো তো আমার এই সিস্টেমটা দিয়ে নামতা ঠিক হয়েছে কিনা। দেখো তো 8কে 8, 8 দুগুণে 16, 3 8 24, 4 8 32, 5 8 40, 6 8 48, 7 8 56, 8 8 64, 8 9 72, 8 10 80। বাহ, ঠিক হয়েছে তো, তাই না? কিন্তু তোমরা নামতা কিন্তু মুখস্থ করবে এই সিস্টেমে। এটা আমি জাস্ট একটা ম্যাজিক দেখালাম তোমাদেরকে। সেভাবে আমি 9 ঘরের নামতাটাও আমি তোমাদেরকে ম্যাজিক দেখাবো কিভাবে অন্য উপায়ে লেখা যায়। দেখো নয় গুণ 2, 9 গুণ 3, 9 গুণ 4, 9 গুণ 5, 9 গুণ 6, 9 গুণ 7, 9 গুণ 8, 9 গুণ 9, 9 গুণ 10। তাহলে দেখো আমি এটা কিভাবে লিখছি। দেখো তো প্রথম আমি 0 থেকে শুরু করি। 0 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এবার আমি উল্টো মানে নিচে ডান দিকে নিচের থেকে শুরু করব। 0 1 2 3 4 5 6 7 8 9। তাহলে দেখো তো ঠিক হয়েছে কিনা নামতাটা। 9 কি 9, 9 দুগুণ 18, 3 নং 27, 4 নং 36, 5 নং 45, 6 নং 54, 7 নং 63, 8 নং 72, 9 নং 81, 9 10 90। তাহলে ঠিক হয়েছে, তাই না? এটা হচ্ছে একটা জাস্ট ম্যাজিক। কিন্তু কি জানো তো, যখন গুণ করবে ভাগ করবে তোমাদের প্রত্যেকটা নামতা 1 থেকে মিনিমাম আমাদের 2 এর সম্ভবত দ্বিতীয় শ্রেণীতে বার্ষিক পরীক্ষায় তোমার 10 পর্যন্ত আছে নামতা। তোমরা 10 পর্যন্ত একদম তটস্থ করবে। আমি 8 আর 9 ঘরের নামতাটা আমি অন্য উপায়ে তোমাদের দেখো। এখানে আমি প্রথমে কি লিখেছি? 0 1 2 3 4, আবার 4 5 6 7 8। এখান থেকে দেখো জোড় সংখ্যা 0 থেকে 0 2 4 6 8, 0 2 4 6 8। এটা হচ্ছে জাস্ট একটা ম্যাজিক। তা
তারপর দেখো 9 ঘর নামতাটা কি বলতে 0 1 2 3 4 5 6 7 8 9 আবার ডান দিক দিয়ে উল্টো নিচের থেকে 0 থেকে 0 1 2 3 4 5 6 7 8 9 এই দুইটা আমি এভাবে শিখালাম। এটা আসলে জাস্ট ম্যাজিক। এগুলো তোমরা এখন তোমাদের অবশ্যই এগুলো খুব মুখস্থ রাখতে হবে। আর আমি অভিভাবকদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এগুলো বাচ্চাদেরকে তোলার কাজে সাহায্য করবেন, ওদেরকে এগুলো তুলে বারবার প্র্যাকটিস করাবেন। তারা যেন বারবার প্র্যাকটিস না করলে কিন্তু অঙ্ক ভুলে যাবে। আর অঙ্ক কোনো মুখস্থ নয়, আমি যে নিয়মগুলো দিয়েছি সেগুলো বারবার ওদেরকে দেখাবেন। আর এই নিয়মগুলো ফলো করে ওরা যদি অঙ্ক করে, তাহলে আমার মনে হয় না ওদের অঙ্ক ভুল হবে বা ওরা অঙ্ক ভুলে যাবে। অঙ্ক কোনো মুখস্থ করার বিষয় নয়, অঙ্ক বারবার প্র্যাকটিস করতে হবে। আর আমি প্রায় শুনি যে বাচ্চারা লেখাপড়া করো না। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের উদ্দেশ্যে বলছি, তোমরা নাকি লেখাপড়া করো না, এই অভিযোগটা আমি শুনি। কেন মা, তোমাদের আমি অভিযোগ কেন শুনবো তোমাদের সম্পর্কে? আমার কিন্তু ছাত্রছাত্রীরা কিন্তু খারাপ হতে পারে না, ওরা অনেক ভালো, অনেক লক্ষ্মী। তাহলে আমি যেন তোমাদের এই অভিযোগটা যেন না শুনি। তোমরা ভালো মতো লেখাপড়া করবে, সবগুলো লিখে প্র্যাকটিস করবে, যতটুকু পারো ভালো মতো মুখস্থ করবে, কেমন? আর তোমাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজ আমি এখানে শেষ করছি।